আমার ভোটদান কেন্দ্র সেটা হচ্ছে দীনবন্ধুপাড়া ইংলিশ মিডিয়াম জেবি স্কুল। কনস্টিটুয়েন্সি হচ্ছে জিরানিয়া 15 জিরানিয়া। তো ভোট প্রয়োগ করলাম আমিও গণতান্ত্রিকভাবে, যেটা আমার অধিকার সেটা আমি প্রয়োগ করলাম। স্বাভাবিক একটা উৎসবের মেজাজে যেভাবে মানুষ সাধারণ মানুষ থেকে ধরে এবং যারা আপমন জনগণ যেভাবে কাল 2-3 দিন থেকেই মানুষ ভোট দান করার জন্য, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং মানিক সাহাজির উপর বিশ্বাস করে, যেভাবে বিজেপির উপর বিশ্বাস করে মানুষ একটা সরকার যে পরিবর্তন হতে চলেছে এই এডিসি থেকে, সেটা মানুষ আনন্দের সাথে সেটাকে স্বাগতম করবেন। এবং প্রত্যেকেই এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এই যে দুর্নীতি এবং করাপশন সরকারকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত। এবং আজকে আমরা উৎসবের মেজাজে আজকের আমাদের এই এডিসি আজকের দিনটা অন্তত পবিত্র দিন বলে আমরা মনে করি। কারণ একটা করাপশন সরকারকে মুক্তি দেওয়ার জন্য আজকের এই দিনটা শোভনীয়। তার জন্য শুধু এই এলাকা নয়, প্রত্যেক এলাকার মধ্যেই মানুষ যেভাবে উৎসবের মেজাজে ভোটদান প্রয়োগ করবে। এবং সকাল থেকেই কিছু কিছু জায়গায় আমার কাছে যেটা খবর আসলো, আমার নিজের যে 7 নং ডেমছড়া কচছড়া কেন্দ্রের কিছু ভোটারদেরকে তারা বিভিন্ন লাইন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হুমকি দুমকি দিচ্ছেন এবং সাধারণ ভোটারদেরকে তারা বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছেন। তো সেটা মানুষ গ্রহণ করবে না, কারণ মানুষ চাইছে যে এবার সেন্টিমেন্ট নয়, এবার আবেগ নয়, এবার মানুষ চাইছে প্রকৃতভাবে যে ডেভেলপমেন্ট করবে। এবং সেটা একমাত্র সম্ভব বিজেপি পার্টির মধ্যেই সম্ভব। তো তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে মানুষ চাইছে যে যেভাবে রাজ্যে উন্নয়ন হচ্ছে, যেভাবে প্রত্যেক এলাকার মধ্যে উন্নয়ন হচ্ছে, সেটা এডিসির মধ্যেও যাতে এই দুর্নীতিকে মুক্ত করে যাতে প্রকৃতভাবে ডেভেলপমেন্ট করার জন্য মানুষ এবার এই আজকের দিনে সবাই উৎসবের মেজাজে ভোটদান প্রয়োগ করবে। কারণ তারা চাইছে যে গত 5 বছর শুধু করাপশন আর দুর্নীতি এবং আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্ট, আমাদের আবেগকে নিয়ে যেভাবে খেলা হয়েছে, সেটা এবার মানুষ আর প্রশ্রয় দিবে না। এবং আগামী 17 তারিখ নিশ্চিত যে তীব্রমতা বিসর্জন হচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।